দুই প্রতিপক্ষ আবারও মুখোমুখি। কাশ্মীর সীমান্ত ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে বাড়ানো হচ্ছে সেনা, বাতাসে বেশি বেড়াচ্ছে সংঘর্ষের আশঙ্কা। এমন প্রেক্ষাপটে কারাগারে বসেও সরব হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদী সরকারের আগ্রাসন রুখতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। ইমরান খানের দল পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসন মনোভাব পাকিস্তানের জনগণকে এক কণ্ঠে ভারত বিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ করেছে। তিনি মোদীর যুদ্ধপ্রবণ অবস্থাকে তীব্র ভাষায় নিন্দাও জানান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতাসীন ভারত সরকার কাশ্মীর সহ গোটা অঞ্চলে যা করছে তা নিছক কূটনীতিক নয়, এটা সরাসরি আগ্রাসন। তিনি পাকিস্তানের জনগণকে, সব রাজনৈতিক দল এবং সামরিক নেতৃত্বকে এক কণ্ঠে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। ইমরান খান দাবি করেন, ভারতের আগ্রাসন ভূমিকাকে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও আন্তর্জাতিক স্তরেও মোকাবেলা করতে হবে। এখন আর দলীয় রাজনীতির সময় নয়, বরং জাতির নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা সবাই এক। ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীর নিয়েও কথা বলেন ইমরান খান। ভারতের বর্তমান সরকার আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং মানবাধিকারের সীমা লঙ্ঘন করে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দমন করছেন। তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন। ইমরান খানের মতে, মোদী সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ড শুধু পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, কিন্তু আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই আছে। পাকিস্তান সেই অধিকার প্রয়োগে পিছপা হবে না। ইমরান খানের এই বিবৃতিতে দেশ জুড়ে আলোচনা তৈরি হয়েছে। সরকারপন্থী দলগুলো এটিকে রাজনৈতিক নাটক বললেও পিটিআই নেতাকর্মীরা বলছেন এটি সময় উপযোগী ও প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে, বক্তব্যে ইমরান খানের রাজনীতির সক্রিয় উপস্থিতি বার্তা বহন করছে। একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন। এই প্রেক্ষাপটে ইমরান খানের মোদী বিরোধী ঐক্যের ডাক কতটা কার্যকর হবে তা সময় বলবে। তবে এতটুকু স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ফের উত্তেজনা ছায়া গড়াচ্ছে। সাইমুল হক খান, সময়ের আলো।